অপেক্ষার পালা শেষ, রাত পোহালেই শুরু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী মাকে বরণ করে নিতে রাজধানী সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আনন্দময়ী সাজে পূর্ণতা দিতে শেষ তুলির আঁচড় আর গয়না পরিয়ে প্রস্তুত করছেন প্রতিমা শিল্পীরা। এবার পঞ্চমী তিথিতেই বোধনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে জাগ্রত করা হবে। আয়োজকরা বলছেন এবারের উৎসব পাবে ভিন্ন মাত্রা। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। আজ মহাপঞ্চমী তিথি, দেবীকে জাগ্রত করার মধ্য দিয়ে শুভ সূচনা হচ্ছে দুর্গাপূজার। তবে রাত পোহালেই মহাষষ্ঠী, এদিন থেকেই দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বসুন্ধরাকে শস্যে ভরিয়ে দিতে মর্তালোকে তার আশার বাহন এবার গজ, আর কৈলাসে ফিরবেন দোলাই করে। এর মাধ্যমে কিছুটা ঝড়ঝাপটার আশঙ্কা থাকলেও ভক্তদের প্রত্যাশা কল্যাণময়ীর আশীর্বাদে সবকিছু শুভ হবে। তাই তো প্রাণের শারদ উৎসবকে বরণে নেই আয়োজনের কমতি। প্রতিমা তৈরি করা থেকে স্টার্ট করে একদম লাস্ট পর্যন্ত বিসর্জন পর্যন্ত ভালোই, মজা হয়, বেশ ভালোই। একটা আবেগ কাজ করে পূজার মাধ্যমে। মা হলো মঙ্গলময়ী, সবার মঙ্গল হবে, আমরা এই প্রত্যাশাই করি। আমার নানু বাসায় দাদু বাসায় ঘুরবো, অনেক মজা হবে। পূজা উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়ে আয়োজকরা বলেন নতুন মাত্রা যোগ হবে এবারের উৎসবে। যা যা প্রয়োজন আমরা সবকিছুই প্রস্তুতি করছি, শুধুমাত্র আগামীকাল শুধু উদ্বোধনটা হবে পূজাটা। আমাদের পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি থাকে, আমরা এই পুরো সেটে 12টা ক্যামেরা লাগিয়েছি। এই মন্দিরকে ঘিরে আমরা 50 জন নিরাপত্তা কর্মী রেখেছি, যারা পালাক্রমে আপনার ডিউটি করবে, যারা মাকে ভোজনের মাধ্যমে জাগ্রত করে পূজা করতে হবে। আগামীকাল হচ্ছে ষষ্ঠী, সকাল 9টা থেকে 11টার ভিতরে ষষ্ঠী মানে মাকে নবদুর্গাকে আমন্ত্রণ জানানো, মাকে সন্ধ্যাবেলায় আমন্ত্রণ এবং অধিবাস করানো। সারা দেশে এবার মোট 33,355টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এ উৎসবের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।